الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله صلى الله على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার ফাসলা ফাসাতের জমানা থেকে আল্লাহ যাচাই বাছাই করে তার জান্নাতি টুকরে আসার মতন বসার মতন আল্লাহ সুযোগ ইনায়েত করেছেন। এই জন্য আমরা খুশি সকালে মন প্রাণ দিল দিয়ে জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রেখে তার ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। এই জন্য সকলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া তান জ্ঞাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কত মানুষ কত জায়গায় কাদাইতেছে, বিপদের ভিতরে হাঁটাইতেছে, তা থেকে আল্লাহ যাচাই বাছাই করে সুস্থ সবল রেখে তার যে জান্নাতি করে আসার মতন বসার মতন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ ইনায়েত করেছেন। এই জন্য সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে পর্দা সম্পর্কে। আসলে মূল কথা হচ্ছে এইটা যে পর্দার অবস্থা এখন হুজুরে করেই না, আর পাবলিকের দ্বারাও পর্দার অবস্থা যদি করে তাহলে একটু করা হয়ে যায়। কি হয়ে যায়? করা হয়ে যায়। কথা বলার চেষ্টা করবেন জবান দিয়া, কারণ নামাজ যেইভাবে ফরজ, পর্দা করাও সেইভাবে ফরজ। ওর যে আইন, আপনার একক তো নামাজ ছুটে গেলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আর পর্দা যদি আপনার জন্য বরখেলাপ হয়ে যায়, বেগানা নারী বেগানা পুরুষ এক দৃষ্টির বেশি যদি আপনার তার দিকে তাকান, আপনার জন্য 7,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? 7,000 বছর জাহান্নাম। বেপর্দা নারী এবং পুরুষ। তাহলে নামাজ যেইভাবে ফরজ, পর্দা করা কি সেইভাবে ফরজ। তাহলে আমরা বুঝি নামাজ না পড়লেই
জাহান নামে যাব না বাবাজি। নামাজ না পড়লে যে জাহান নামে যাইবেন, তাছাড়া যে এগুলি যে আল্লাহ পর্দা করা যে ফরজ, পর্দাও যদি আপনি না করেন তারপরে তাতেও জাহান নামে জ্বলতে হবে। কথা বুঝতে পারছেন? একবার যদি আপনি কোনো নারী পুরুষের দিকে এক দৃষ্টি তাকান, এখন এক দৃষ্টি তাকানে মানে চোখে চোখ পড়ছে সেটা জায়েজ, বলতে ভুলবশতে পড়ে গেছে, আপনার দৃষ্টিকে আপনি অন্যদিকে ঘুরেই ফেলাইবেন সাথে সাথে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এমন এক দৃষ্টি বেন হইতে হাজ পর্যন্ত, সেইটা আল্লাহ রাসূল বলে নাই। একবার তাকানে তো জায়েজ আছে, একবার তাকাইলাম, একবার তাকান দিয়েছি কালীগঞ্জ পর্যন্ত গেছি, কাঁঠালতলি পর্যন্ত গেছি গাড়িতে। কি করছি? কাঁঠালতলি পর্যন্ত গাড়িতে গেছি। সেটা তো এক দৃষ্টি হইল না, সেটা তো মন ভরা এক দৃষ্টি। ভুলবশতে আপনিও খেয়াল করতেছেন না, আর আপনার সামনে যে পড়েছে সেও খেয়াল করতেছে না, হঠাৎ করে পড়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আপনি অন্যদিকে দৃষ্টিটা ফিরেই ফেরাইবেন। কথা বুঝতে পেরেছেন? গুনাহ হবে না। কিন্তু এই দৃষ্টিতে যে একবার তাকানো জায়েজ, এই দৃষ্টিতে তাকানো শুরু করলেন এই জায়গাতে মুন্সির দোকান থেকে কাঁঠালতলি পর্যন্ত, কাঁঠালতলির থেকে কালীগঞ্জ পর্যন্ত, তাই কিন্তু আপনার জন্য ৭,০০০ বছর জাহান নামের আগুনে আপনার ওয়াইতে হবে, ৭,০০০ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে, নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছে, ঈমানদারগণ, মুমিনগণ, মুত্তাকিনগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ যা আছে সেই শরীয়তটা তোমরা মানো। পর্দা তোমরা মেনো না। কাফা, তোমরা যখন ওদের ভিতরে ঢুকবে, প্রবেশ করবে, দাখালাইয়া দুখলো, তোমরা যখন প্রবেশ করে কিন্তু ইসলামের ভিতরে যেটা আছে শরীয়ত, সেইটা তোমরা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ, অর্ধেক না। ইসলাম জিনিসটা কি? পরিপূর্ণ। অর্ধেক যদি আমি আমল করি হবে? অর্ধেক আমল করলে হবে না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বারবার ডাক দিয়ে বলতেছেন, হে আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, তোমরা যখন ইসলামের ভিতরে ঢুকবে, দাখালা ইয়াদখুলু, প্রবেশ যখন করবে, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যখন প্রবেশ করবে, পরিপূর্ণভাবে প্রবেশ করবে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল করবে। সুবহানাল্লাহ। নামাজ ৫ ওয়াক্ত পড়লাম, পর্দা করলাম না, আমি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম না। নামাজ ৫ ওয়াক্ত পড়লাম না, পর্দা করলাম, কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারলাম না। নামাজও পড়ছি, পর্দাও করছি, কিন্তু মিথ্যে কথা ছাড়তে পারলাম না, পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। ৫ ওয়াক্ত নামাজও পড়েছি, হালালও খেয়েছি, কিন্তু মিথ্যে কথা বন্ধ করতে পারি নাই, পরিপূর্ণ মুসলিম না। মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করতে পারি নাই, পরিপূর্ণ মুসলিম না। পর্দা ঠিক রাখতে পারি নাই, পরিপূর্ণ মুসলিম না। কথা বলতে পেরেছেন? আল্লাহ বলছেন কি, যে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে যেটা আছে সেটা দাখিল করবে। কথা বলছেন? আপনি বাজারে গেছেন, আপনার বাসা থেকে আপনার একটা লিস্ট করে দিয়েছে। কি করে দিয়েছে? লিস্ট করে দিয়েছে। বাবাজি, আপনি আজকে বাজারে রওনা করছেন, আপনার বাসা থেকে আপনার জন্য 5টা তালিকা করে দিয়েছে, 5টা লিস্ট করে দিয়েছে। আপনি 1 নম্বরে মাছ আনবেন, 2 নম্বরে চাল আনবেন, 3 নম্বরে ডাল আনবেন, 4 নম্বরে তৈল আনবেন, 5 নম্বরে লবণ আনবেন। 5টা জিনিস আপনাকে তালিকা করে দিয়েছে। আপনি বাজারে গেছেন, কিন্তু 2টা জিনিস আপনি আনতে পারেন নাই। 1 নম্বর হচ্ছে চাল, সেইটা আপনি আনতে পারেন নাই। নাম্বার 2 হচ্ছে আপনি তৈল আনতে পারেন নাই। আপনার বাজার কি পরিপূর্ণ হয়েছে না অর্ধেক হয়েছে? কথা বলে না। বাজার কি পরিপূর্ণ হয়েছে না অর্ধেক হয়েছে? আপনার পরিপূর্ণ বাজার করতে গেলে আপনাকে 5টা তালিকা দিয়েছে, 5টা আপনার জন্য লিস্ট করে দিয়েছে, আর 5টা নাম দিয়ে দিয়েছে, চিহ্নিত করে দিয়েছে, এই জিনিসটা আমার বাসার দরকার, প্রয়োজন। আপনি 5টা জিনিসের 3টা জিনিস আনছেন, 2টা জিনিস আনেন নাই, আপনার বাসার বাজার পরিপূর্ণ হয় নাই।
দুইটা জিনিস আপনার ঘাটতি আছে। চাও যদি আপনি না আনতে পারেন তাহলে আপনার বাসার মানুষে কি খাবে, আপনি কি খাবেন, ওই জিনিসটা আপনার ঘাটতি আছে। তৈল আনতে পারেন না বাজার থেকে, আপনার তৈলে ঘাটতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ফরজ করছে সে তার ভিতরে যদি একটা জিনিস বাদ পড়ে যায়, আপনার ওই জিনিসটা ঘাটতি থাকবে, ওই জিনিসটা আপনার টান থাকবে, ওই জিনিসটা আপনি কোথায় পাইবেন? এই জন্য আল্লাহ বলতেছে তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢোকো এবং প্রবেশ করো। সুবহানাল্লাহ। নামাজ পড়লেন, ওয়াদা পালন করলেন, হালাল খাইলেন, পর্দা করলেন না, পর্দা করলেন, হালাল খাইলেন, নামাজ পড়লেন না, নামাজ পড়লেন, হালাল খাইলেন, পর্দা করলেন, মানুষের সাথে সত্য ব্যবহার দেখাইতে পারলেন না, ওয়াদা ঠিক রাখতে পারলেন না, এই জন্য কিন্তু পরিপূর্ণ আপনি মুসলমান দাবি করতে পারবেন না। পরিপূর্ণ আপনি মুসলমান দাবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়তের ভিতরে যেটা ফরজ করছে সেইটা আপনার মানতে হবে। সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ মুসলমান দাবি করলে পর্দা লাগবে। একবার আপনি যদি অন্য মহিলার দিকে তাকান, অন্য মহিলা যদি পুরুষের দিকে তাকায়, এক দৃষ্টি তাকাইলে ৭,০০০ বছর তার জাহান্নামে জ্বলবে। নাউজুবিল্লাহ। কত বছর? ৭,০০০ বছর। তাহলে গুনাহ করি না করি না? করি না করি না? ভাই নামাজ পড়ি না, রোজা রাখি না, ইমান তোমার চেয়ে ভালো আছে, সারাদিন 4 দোকানে বসে এই নারীর সাথে গল্প গুজব করি, সে আমাকে পান বানাইয়ে দেয়, আমার মুখের ভিতরে ঢুকাইয়া দেয়, গুনার কাজ করি না, সত্য কথা বলি, নামাজ না পড়লে কি হবে, আমার ইমানটা ভালো আছে, এরকম কয় কি কয় না? কয় না? গুনাহ যে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে করে, কিন্তু একবারও লক্ষ্য করে না যে জিনার গুনাহ হইতে আছে। কি করতে আছে? জিনার গুনাহ হতে আছে, জিনার গুনাহ হইতে আছে সবসময় জন্য, তার আমল নামায় চলতে আছে। অন্য একজন নারী, অন্য একজন পুরুষ তার সামনে আপনি বসে কথা গল্প গুজব করতেছেন, তাতে তো আপনার গুনাহ হইতেছে। এই জন্য এরকম ওয়াজ যদি করে এই হুজুরে আগামী বছর আর দাওয়াত দেবেন না, এই হুজুরের দরকার নাই। আমরা যামো কিস্তি টাকা লইয়া, সারের লাগে গতা গল্প গুজব করবো, একখানে বসে সময় কাটামো, হে আবার একটা ওয়াজ লইছে, একটা সময় বাধা দিতেছে আমাকে। এইরকম গ্রামগঞ্জে হয়, কিন্তু নবীজি আমার 2 বিবিকে নিয়ে বসা ছিলেন, উম্মে সালিমা, উম্মে মাইমুনা, 2 জন বিবি নবীজির বসা ছিলেন, কথা বলতে আছেন 3 জনে, নবীজি একজন, 2 বিবি কথা কাটাকাটি করতেছেন, কথা বলতেছেন। এর ভিতরে হঠাৎ করে মাকতুমুন একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী, অনেক দূরে বসে নবীজিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বলতেছে, বিবিরা তোমরা বাসার ভিতরে চলে যাও, আমার একজন অন্ধ সাহাবী আসছে, সে আমার সাথে কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। 2 জন বিবির ভিতরে উম্মে সালিমা একজন চালাকি মহিলা ছিল, উনি একটু চালাক টাইপের ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে অন্ধ সাহাবী, সে তো আমাকে চোখ দিয়ে দেখতে পারবে না, তার চক্ষু তো অন্ধ, সে তো আমাকে দেখতে পারবে না, আমাদেরকে দেখতে পারবে না। নবীজি বলতেছে, সে যদি না দেখতে পারে, কিন্তু তোমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিয়েছে, তোমরা তো দেখতে পারবে। আল্লাহ তো গুনাহ উভয়ের সমান সমান লিখে দিয়েছে, তোমরা এই জায়গা থেকে বাসার ভিতর চলে যাও। সুবহানাল্লাহ। উম্মে সালিমা একটু চালাক টাইপের মহিলা ছিল, তখন বলতেছে, হুজুর আপনার যে সাহাবী আসতেছে সে তো অন্ধ সাহাবী। সে কি সাহাবী? অন্ধ সাহাবী, সে তো আমাদেরকে দেখতে পারবেন না। তখন নবীজি বলতেছেন, সে না দেখতে পারলে কি হবে, কিন্তু তোমরা তো তাকে দেখতে পারবে, তোমাদের চোখ তো তাদের দিক করবে। সুবহানাল্লাহ। উভয় সমান সমান গুনাহ, উভয় কি সমান সমান গুনাহ। লক্ষ টাকা দিয়ে বাবাজি আপনি ঘর করবেন, ঘর তৈরি করবেন, আপনি জানলা দেবেন না, আপনি দরজা দেবেন না, ওই ঘরের কোনো মূল্য নাই। আপনি টাইলস ফিট করবেন, সুন্দর মতন আপনি ঘরটাকে সাজাইলেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি ঘরটাকে সাজাইলেন, ঘরের জানলা দিলেন না, ঘরের দরজা দিলেন না, চোর উঠবে কি উঠবে না? কথা বলে না, চোর উঠবে কি উঠবে না? দরজা সুন্দর মতন একটা সাজাই থই দিয়েছেন, টাইলস দিয়ে থই দিয়েছেন, কিন্তু দরজাতে লক করবেন, এই লক করার মতন সিস্টেম করেন নাই। দরজা দিয়ে ওই জায়গাতে চোর উঠবে কি উঠবে না? সুযোগ পাইলে চোর ডাকাইতে উঠবে না বাবাজি। আপনি এত সুন্দর দামি কাপড়ের দিয়ে আপনি হেজাব তৈরি করলেন, ভোরকা তৈরি করলেন,
আপনার আসল যে ফেস কাটিং সেইটা আপনি খোলা রাখলেন, তারপরে আপনি বাজারে গেলেন, তারপর পরপুরুষের সামনে আপনি বাজার করতে গেলেন, তাদেরকে আপনি দেখলেন লক্ষ টাকা দিয়ে বাবাজি যেইভাবে ঘর করলে দরজা দেয় না, দরজা যদি না দেয় ঘরের কোনো মূল্য হয় না। আপনি দামিও কাপড় দিয়ে আপনি হিজাব তৈরি করলেন, পোশাক তৈরি করলেন, এত সুন্দর পোশাক তৈরি করলেন, কিন্তু আপনার আসল যে ফেস কাটিং সেইটা আপনি ঢাকলেন না। ওই পর্দার কোনো মূল্য নাই, পর্দার কোনো দাম নাই। আসল মানুষের দৃষ্টি থাকে মানুষের ফেজের দিকে, তারপর হাত পার দিকে, কিন্তু আপনি আপনার দৃষ্টিতে সুন্দর মতন হেফাজত রাখলেন না, আপনার ফেসটাকে আপনি আটকাইয়ে রাখলেন না। ওই পর্দার কোনো মূল্য নাই। নাউজুবিল্লাহ। আছে না নাই বাবাজি? বাজারে যখন যান সম্পূর্ণ সব আটকান না, কিন্তু আসল ফেস কেটিংটা জ্বলা, বড় কাঁদেছে। কি করছে? বড় কাঁদেছে। আপনি সুন্দর মতন পর্দা দিয়েছেন বাড়ির চতুর সাইড দিয়া, বাড়ির চতুর সাইড দিয়ে আটকাই দিয়েছেন, কিন্তু আপনার গেট বাসার দরজা ডাইরেক্ট জ্বলা। ডাইরেক্ট কি জ্বলা? ওই পর্দার কি কোনো দাম আছে বাবাজি? দাম আছে? ওই বাসার চতুর সাইডে যে পর্দা আটকাই দিয়েছেন ওইটার কোনো মূল্য নাই। আপনার বাসা ভাঙ্গা, বাড়ির চতুর সাইডে আটকাইতে পারেন না, ঘেরাও দিতে পারেন না, পর্দা দিতে পারেন না। আপনার ঘরের মানুষ, বাসার মানুষ, সে বাসা থেকে বের হয় না, সে বাসার ভিতরে থাকে, কথা বলে আস্তে আস্তে, বাসা থেকে কথা বাহিরে বোঝা যায় না। এইটা একজন পরিচিত নারী, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছে সেই হুকুম মানার চেষ্টা করে। আল্লাহ বলতেছেন তোমরা যদি হুকুম মানো তাইলে তোমরা জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ। পরপুরুষের সামনে আমি যাব কথা বলবো, অন্য মহিলার সামনে যাব কথা বলবো, সেটা শরিয়ত জায়েজ করে নাই। সেটা কি শরিয়ত জায়েজ করে নাই? কিন্তু আমরা তো এটা অহরহ করতেছি। কি করতেছি? অহরহ করতেছি। প্রত্যেক মুহূর্তের জন্য যে নার গুনাহ হইতেছে। আল্লাহর নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমাকে বলতেছে, ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়েছে জান্নাতি নারীদের নেত্রী হবা তুমি। কে জান্নাতি নারীদের নেত্রী হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা আওয়াজ শোনেন না? তা কথা বলেন না কেন? মুখ বুজে রয়েছেন কেন? জান্নাতি নারীদের নেত্রী হবে, জান্নাতে খাতুন কেডা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলতেছেন, বিশ্ব নবী যখন এই কথা বললেন আর বলতেছে তোমার আগে একজন নারী জান্নাতে যাবে, তোমার আগে একজন নারী জান্নাতে যাবে। ফাতেমার হাসি মুখটা বেজার হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন। আব্বা, আপনি কি বলতেছেন? আমার আগে একজন নারী আবার জান্নাতে যাবে? হে, নারীটার আমার নাম কি? নারীটার পরিচয় কি? পরিচয়টা আমার লাগবে। পরিচয়টা কি? তার নাম কি? আমার আগে জান্নাতে যাইবে। আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছে নারীদের নেত্রী, জান্নাতে খাতুন আমি, আমার আগে আবার জান্নাতে যাইবে। আল্লাহ আয়াত নাযিল করছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা বাসার ভিতরে থাকো, তোমরা সাজগাজ করে পরপুরুষের সামনে বের হয়েও না। জাহিলিয়া যুগের নারীদের মতন তোমরা সাজগাজ করে পরপুরুষের সামনে যেও না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। তোমরা জাহিলিয়া যুগের যে নারীরা যেভাবে চলাফেরা করছে সেইভাবে তোমরা সাজগাজ করে চলাফেরা পরপুরুষের সামনে যেও না, তোমরা বাসার ভিতরে থাকো। আল্লাহ নির্দেশ করছেন। ফাতেমা বলতেছে যে আব্বা, আমার আগে যেই নারীটা জান্নাতে যাবে সেই নারীটার পরিচয় কি? নারীটার নাম কি? নারীটার পরিচয় আমার জানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার যখন বিশ্ব নবী বলতেছে ঠিক আছে, আমি বলে দিলাম, তার সন্তান দিলাম, আমি তার লোকেশন দেখাইয়ে দিলাম। ও ফাতেমা, ওই যে একটা পাহাড় আছে, পাহাড় দেখা যায়, ওই যে একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে একটা জংলা আছে, ওই জংলার নিচে একটা কাঠুরিয়ার বাড়ি আছে, ওই কাঠুরিয়ার বাড়ি, ওই জায়গায় স্থান তার, ওই জায়গায় ঘর তার বাড়ি। কাঠুরিয়ার স্ত্রীর নাম হচ্ছে জামিলা। বলেন না সুবহানাল্লাহ?
জামিলের শব্দের অর্থ সুন্দর। জামিলের শব্দের অর্থ কি? সুন্দর। জামিলের শব্দের অর্থই হচ্ছে সুন্দর। ওই পাহাড়ের নিচে একটা জংলা আছে, জংলার নিচে একটা ঘর আছে, একটা বাড়ি আছে, তুমি তার পরিচয়টা যাই জেনে যাও। উনি কি করলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরদিন আসরের সময় উনি চলে গেলেন, বোরকা দিয়ে হিজাব করে সুন্দর মতন পর্দা করে চলে গেলেন। যাইতে যাইতে যাওয়ার পথে দেখতেছেন আল্লাহ নবী যেই কথা বলতেছেন, যে নির্দেশ দিয়েছেন, যে লোকই শুনতেছেন, আসলে কথা ঠিক। উনি বাসায় যাইয়ে যখন কারাগাত করলেন, আসসালামু আলাইকুম লাব্বাইক, উনি এই কথা বললেন, এই বাসায় কি কোনো লোক আছে কিনা, এই বাসায় কোনো লোক আছে কিনা। উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আপনি কিসের জন্য আসছে? আমি নবীজির মেয়ে জান্নাতে খাতুন, আমি নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে আপনি কিসের জন্য আসছেন, আপনার পরিচয়টা দিন, কির জন্য আপনি আসছেন? উনি বলতেছেন আমি আপনার সাথে একটু দেখা করব, দেখা করার জন্য আসছি। আপনার জন্য কি করব? দেখা করব। উনি বলতেছে আপনি আসছেন আপনার হাতে পায়ে, আপনি আপনার পায়ে আমি হাতে রাখি, কিন্তু আমি আপনাকে যখন দেখা দেবো সেইটা পারবো না, আমার স্বামীর অনুমতি নিয়ে তারপর আমি আপনাকে দেখা দেবো। সুবহানাল্লাহ। নবী আপনি মেয়ে, নবী কলিজার টুকরো সন্তানই আপনি, আপনার পায়ে আমি হাত রাখি, বেয়াদবি হলে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমার স্বামীর অনুমতি নিতে হবে। আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাটতে গেছে, সে যখন বাসায় আসবে আজকে রাত্রে আমি তার কাছ থেকে অনুমতি নেব, তারপর আপনি কালকে আসবেন, আপনি কালকে আপনাকে দেখা দেব। সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন আয় হায় কেমন মহিলা, আসলে মস্ত বড় মনে হয় যে আল্লাহর ওলি হবেন, একজন মহিলার সাথে দেখা দেবে, তাও জান্নাতে নারীদের নেত্রী, তাও স্বামীর অনুমতি লাগবে। উনি কি করলেন? ফেরত গেলেন, বাসার ভিতরে চলে গেলেন, বাসায় চলে গেলেন। এবার কাঠুরিয়া বাসার ভিতরে আসছে, রাত্রে আসার পর বলতেছে স্বামী, আল্লাহ নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমার বাসার ভিতরে আসছিল, বলতেছে কিসের জন্য? কয় আমার সাথে দেখা করার জন্য। আমি আপনার অনুমতি রাখি নাই, এই জন্য আমি দেখা দিতে পারি নাই, আপনি যদি অনুমতি দেন আমি আগামীকালকে তাকে দেখা দেব। সুবহানাল্লাহ। স্বামীর কাছ থেকে অনুমতি রাখছে। স্বামীর কাছ থেকে কি করছে? কাঠুইয়ের বউ জামির এসে অনুমতি রাখছেন, আজকে দেখা দেবে। এবার আবার কি করলেন? পরদিন আবার ওই আসরের টাইমে, আসরের নামাজের সময়ের পর আবার যখন মেলা করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার আবার সে যখন মেলা করলেন, মেলা করার পর হোসাইন বলতেছে আম্মা, কালকে সারাদিন আপনাকে বিরছেছি, কিন্তু এই সময় এই টাইমটা আমি খেলার পরে আসছি, আইসে দেখি যে আপনাকে দেখি আপনি কোথায় গেছিলেন, আজকে তো সেইভাবে আপনি মেলা করে আপনি নামছেন, আজকে আমি আপনার সাথে যাব। হোসাইন এই কথা যখন বলতেছে, ঠিক আছে আমার সাথে লও, চলো। এবার যাইতে 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 যখন আবার বাসার সামনে আবার যখন পৌঁছলেন, ওই জায়গায় যাইয়ে যখন আবার তাকে ডাক দিলেন, বলতেছে যে আমি সেই ফাতেমা আজকে আসছি। কয় আপনার লগে কি আসছে? কয় আমার ছেলে সন্তান হোসাইন আসছে, বলতেছে যে আপনাকে দেখার মতন, আপনার সাথে কথা বলার মতন, পরিচয় দেওয়ার মতন অনুমতি আমি রেখেছি, কিন্তু আপনার সাথে যে সন্তান আসছে, সন্তানকে দেখার মতন আমি অনুমতি রাখি না। 2 বছর পর্যন্ত যদি বয়স থাকে বাচ্চাদের, তখন দেখা যায় পরিপূর্ণ তার 3.5 বছর হয়ে গেছে, কিতাব সাক্ষী দিয়ে বলতেছেন, কিতাবে আছে যে তার 3.5 বছর বয়স। 3.5 বছর বয়স, 3 বছর বয়স যখন হয়, তখন মেধায় কিছু কাজ করে, মেমোরিতে গুরান ফুরান বোঝে। রূপান্তর মানে গুরান ফুরান। রূপান্তর শব্দের অর্থ কি? গুরানো ফুরানো। তার মেমোরি একটু শক্ত হয়ে গেছে, ভালো মন্দ বোঝে। বলতেছে যে আমি ওই বাচ্চাকে দেখার মতো, আপনার হোসাইনকে দেখার মতন অনুমতি রাখি। এবার হোসাইন বলতেছে মা, আম্মা, কালকে আপনি আসছেন আপনাকে ফেরত দিয়েছে, আজকে আবার আসছেন আপনাকে আবার ফেরত দেবে। মহিলা সম্ভবত মনে হয় যে ভালো না, উনি মুখটা চিপে ধরলেন, বলতেছে বাবা তুমি বুঝতে পারো না, আগামীকালকে আমি আসছি কিন্তু অনুমতি রাখে নাই, আজকে তোমাকে নিয়ে আসছি সেই জন্য সে অনুমতি রাখে নাই। এই মহিলাকে আর দেখা লাগবে না, মনে হয় যে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলতেছে ফাতিমার আগে জান্নাতে যাবে, অবশ্যই সে এমন কিছু আমল করেছে। সুবহানাল্লাহ। বেআইন লোকে যদি দেখা না দেন, তার বেআই নেই।
তাই মনটা আর ভালো লাগে না। বাড়ি যেয়ে পুরো রাগারাগি, বাড়ি যেয়ে কি পুরো রাগারাগি। বেআইনি আমার সাপ নেয় নাই, বেআইনি কি করে নাই, সাপ নেয় নাই। বেআই বেআইনি এক জায়গায় বসে পান না খাইতে পারে, কথা না বলতে পারে, এরকমের বেআই বেআইনও আছে, ভালো লাগে না? আছে না নাই? কথা বলে না, মনটা ভালো লাগে না। আগেই দেখে যে ছেলে মেয়ে বিবাহ করাবো, বেআই বেআইনে বনবে কিনা, মিলবে কিনা সেটি দেখে গেল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সমাজে বহুত আছে এরকম। এই জন্য সমাজে অশান্তি হয়। কি হয়? অশান্তি হয়। আটকা জিনিস, আপনি আটকা জিনিসের যে আলকাতটাও থাকে, আলকাতটাও যদি থাকে তাহলে দেখবেন যে সে আলকাতটা আটকানো থাকলে সেটাকে অনেকে সম্মান করে, এটার ভিতরে জানি কি আছে, এটার ভিতরে জানি কি আছে। আপনি পোশাক পরবেন, আইন শৃঙ্খলা রক্ষা করবেন, শরীয়ত মতন চলবেন, আপনার সব জায়গায় দাম থাকবে। সব জায়গায় কি দাম থাকবে। হুজুরিকে কোনো মানুষ দেখলে ইন্ডিকেট করে, আর কোনো মানুষ দেখলে সম্মান করে। সম্মানের পাত্রটাই বেশি, সম্মানেরই পাওয়া যায় বেশি। কিন্তু ইন্ডিকেট যারা করে সেগুলো হচ্ছে আবাল মাকড়া লোক, জ্ঞান কম। সব ঠিক আছে, হুজুরকে আমি দেখতে পারি না, আছে না নাই? ফালতু লোক, ফালতু কতগুলো লোক আছে। মানে পরের সমালোচনা, পরের গীবাত না করলে আর বাদ হজম হয় না। বৎসরে জুমার নামাজ, ফরজ নামাজ তো পড়বেই না, 2 ঈদের নামাজ তাও আসবে না, এমন আবাল মাকড়া লোক। সে বলে আমি হুজুরকে দেখতে পারি না। তুই যে সময় মারা যাবি, তুই কবি যে হরে কৃষ্ণ জানাই আমার জানাজা দেয়, এ ঠিক না বে ঠিক? বলবি, ঘোষণা দিয়ে যাবি যে আমার জানা জানি হরে কৃষ্ণ দিয়ে দেয়, হুজুরকে লাগবে না। মরার গেলে হুজুরকে লাগতে পেননি, ঘোষণা দিয়ে যাবি যে হরে কৃষ্ণ জানাই আমার জানাজা দেয়। আজকে মুসলমান একমাত্র ভুলের কারণে লাঞ্ছিত, অপমানিত। এবার বলতে আছেন, আব্বা কিসের জন্য আমার একই নারী জান্নাতে যাবে, সেই লোকটাকে আমি পরিচয় দেন, সেই লোকটাকে আমার দেখতে হবে। বলতেছে তুমি ঠিক আছে, আচ্ছা পরিচয় যখন এই পর্যন্ত পাইছো, বাকিটা তুমি সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি আলী ওয়া বাবুহা, আমি হলাম এই শহরের ইলমের শহর, আর এই ইলমের শহরের দরজা হচ্ছে সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর কাছে যাও। আলীর কাছে যখন গেলেন, আলী বলতেছে ঠিক আছে, বাসার ভিতর চলো। সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাসায় গেলেন। ওই সময় ফাতেমা বলতেছে, স্বামী আমার বাসার ভিতর কোনো খাবার নাই, কোনো কিছু নাই, আজকে 2 দিন পর্যন্ত হাসান হোসেন দুজন অনাহারি। বলেন না সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে কোনো টাকা নেই, পয়সা নেই, কি করব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ওড়না দিয়েছিলেন। কি দিয়েছিলেন? একটা ওড়না বিশ্ব নবী কিনে দিয়েছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? বাসা থেকে ওড়নাটা এনে বললেন, স্বামী এই ওড়নাটা নিয়ে আপনি বাজারে যান, এই ওড়নাটা বিক্রি করে তারপর খাবার নিয়ে আসেন। বলেন না সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আলী বলতেছে, আমি কি করে এই ওড়না বাজারে নিয়ে বিক্রি করব, আর কি বলবো? মানুষ তো আমাকে দুর্বল মনে করবে, আমাকে কাপুরুষ মনে করবে। মহিলার সম্পদ বিক্রি করে, মহিলার সম্পদ বেঁচে খায়। অনেক মানুষ বাবা যে সমাজের ভিতরে আছে, অনেক সময় দেখা যায় জমি জমা লাগবে বা গাড়ি কিনবে, বাবা গাড়ির একটা পার্টস লাগবে, 5 লাখ টাকার গাড়িটা বাসায় বসে আছে। ও যদি দিনের দিন চালায় তাহলে দেখা যায় 5,000 টাকা 10,000 টাকা ইনকাম